দক্ষিণ, ওই দিক পূর্ব, ওই দিক পশ্চিম দেখতে হয় না। আমার রওজা মুবারকে শুয়ে শুয়ে আমি সব কিছু দেখতে পারি। এদিক কইলে আমরা মানে ভালো না। আমরা মানে নবীর আল্লাহর উপর উঠে গেছে, উপর উঠে গেছি। আমার আলা হযরত বলেন मोहम्मद को खुदा नहीं, मोहम्मद को खुदा से जुदा नहीं, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा ना, কিন্তু তিনি খোদার চাইতে কি जुदा ना। जुदा না। যদি বলেন হুজুর আপনি শিরিক করেছেন, আমি বলবো আমি যদি শিরিক করি আল্লাহ কি করেছে? আল্লাহ কালিমা লিখছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লিখে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নামাজ নিজের জন্য এনেছে, ওই জায়গায় নামাজের ভিতরে আত্তাহিয়াতুর মধ্যে আমার নবীকে সালাম দেওয়া ওয়াজিব করে দিয়েছে। শুধু এই জায়গায় না, আপনি আযানে যান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কোন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামতে যান, এমন শব্দ আপনি কোরআনের যেই জায়গায় আল্লাহকে খুঁজতে যাবেন, খোদার কসম আমার নবীকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। রাখছে কে? আল্লাহ। এজন্য আমরা আলা হযরত বলেন মুহাম্মদ কো খুদা নেহি, মুহাম্মদ কো খুদা চে जुदा नहीं। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করার কে? বর্তমানে দেখা যায় কিছু হুজুর বলে মসজিদের এক সাইডে আল্লাহ আর এক সাইডে মুহাম্মদ লিখুন যেত না। তো কাহিনী ও শিরিক। এর যে না, এটার মধ্যে শিরিকের গন্ধ। কারণ আমার আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেব বলছিল, যে লোকের জন্ডিস হইছে এই লোকের কাছে আপনি ফলোয়ার দিন, এটা তার কাছে কি দুর্গন্ধ। দুর্গন্ধ। আবার রুটি দিন, এটা দুর্গন্ধ। আবার দুর্গন্ধ দিবেন, এটাও কি? হের হইছে কি? এর ভিতরে পচা। এক কথা কেন হের হইছে কি? এর ভিতরে পচে গেছে। জন্ডিস হের হইছে কি? জন্ডিস ভিতরে পচে গেছে। এটা কি কয়? সপ্তাহ পচা মনে, দুর্গন্ধ মনে। এজন্য যে নাকি দেখে সব জায়গায় আলী শিরিক শিরিক, বেদাত বেদাত, এদের ক্ষেত্রে আমি বলি তোমাদের ইমানে জন্ডিস হয়েছে। জন্ডিস। ইমানে জন্ডিস না হলে আল্লাহ এবং রাসূলের ব্যাপারে এত ফতোয়া আসে না। শেষ কথা বাবারা, বন্ধুরা কষ্ট পাইতেছে না না বলেন। শেষ কথা হুজুরকে বসিয়ে রাখছি। তো শেষ কথাটা হচ্ছে ওই যেই জায়গাটায় বলছিলাম ইনসাফ দরকার, আমাদের 20 তারা আছে, 40 তারা দরকার। ওই আরেকটুকে দেখি না আমার নবীর ইনসাফ কেমন দেখেন। আমার নবীর কাছে একটা ছোট্ট বাচ্চা একজন মহিলা নিয়ে আসছে, আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চাটা বেশি বেশি চিনি খা। কি খা? চিনি। কথা বুঝেননি আমার? বুঝি বুঝি। কি খা? চিনি খা। চিনি খা। আমার নবী বলেন মা তো চিনি খাইলে সমস্যা কি? হুজুর আমার এমন সমর্থন নাই যে আমি তার প্রতিদিন চিনি খাওয়াইবো, মিষ্টি খাওয়াবো, এই সমর্থন আমার নাই। যদি না থাকে তাহলে আপনি আপনার বাড়িতে নিয়ে যান, এক সপ্তাহ পরে আপনি আবার আমার কাছে আনবেন। বাড়িতে নিয়ে গেলেন, এক সপ্তাহ পরে আনলেন। আনার পরে আমার নবী এই বাচ্চাটার মাথার মধ্যে সুন্দর করে হাত দিয়ে রহমতের হাত মোবারকটা বলে বাবা আজকে থেকে তুমি আর কোনোদিন চিনি খাও না, তোমার মার সমর্থন নাই। কি সমর্থন নাই। এই কথা বলে মহিলাকে বলেন মা আপনার ছেলেটা নিয়ে যান। এমন সময় ওই মহিলাটা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার সন্তানটা নিয়ে যাবো, আপত্তি নাই, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন, আমার পিতামাতা আপনার কদম মোবারকে কবুল হোক, এক সপ্তাহ আগে এনেছিলেন, আপনি তো ইচ্ছা করলে এক সপ্তাহ আগে তার নিষেধ করতে পারতেন। কি পারতো না? পারতেন, কিন্তু এক সপ্তাহ আগে নিষেধ করেন নাই। আজকে এক সপ্তাহ পরে কেন নিষেধ করলেন আমি একটু জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বললেন মা আমি এমন এক নবী যেই নবী চিনি নিজে আগে, আমিও আগে চিনি খাইতাম। কি খাইতাম? চিনি খাইতাম। এক সপ্তাহের ভিতরে আমি চিনি খাওয়া বন্ধ করেছি। বন্ধ করে আজকে আপনার সন্তানকে আমি বন্ধ করেছি। আমি এমন নবী না যেই নবী নিজে চিনি খাইবো উম্মতকে খাইতে দিব না। যেহেতু আপনার সাধ্য নাই আপনার ছেলেকে খাওয়ানোর মতো, এজন্য আমার সাধ্য থাকা সত্ত্বেও আমি বন্ধ করে দিয়েছি। এমন নবীর উম্মত আমরা। আমরা এই নবীকে সব সময় মনে রাখতে হবে। আশিক রাসূলের একটাই নিশানা, নবীকে রাজি এবং খুশি করা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সামনে